সিলেটে যেইভাবে সাদা পাথরগুলো লুট করা হলো, এরপরও যদি এই দলকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠানো হয়, আমি মনে করব এই দলের সামান্যতম দোষ নেই। দোষ হলো এই বাংলাদেশের চিটার জনগণের। এই জনগণই দায়ী থাকবে। এইরকম ক্ষমতা না যাওয়ার পরে হরিলুট যারা করে, ওরা যদি ক্ষমতায় যায় দেশটাকেই গায়েব করে দিবে। হাসিনা তাও তো 17 বছর এই দেশটা ঠিকই রাখছিল, যদিও বিক্রয় হয়েছে কিছু, তারপরও দেশটা আছে। তবে এই মালগুলো যদি ক্ষমতায় যায় তাহলে দেশ শেষ। মাত্র কয়েকদিনের মধ্যে সাদা পাথরে 3000 কোটি টাকা গায়েব করে দিল। যেখানে হাজার হাজার দর্শক পর্যটকরা সেখানে একটু আনন্দ করতে যাইতো, দেখতে যাইতো, কত টাকা রাজস্ব আদায় হতো, কত টাকা ইনকাম হতো, কত মানুষ ওখানে এটা ওটা বেশি খাইতে পারতো। সেইখানকার সাদা পাথরগুলো মাত্র কয়েকদিনের মধ্যে ক্ষমতায় যায় নাই, তাই পেটের মধ্যে হজম করে দিছে। এখন তার শাস্তি কি? পদ থেকে তাকে খারেজ করা দেয়, যে তার পদ স্থগিত করা হয়েছে, স্থগিত করা হয়েছে। তার মানে এই জিনিসটা একটু ঠান্ডা হয়ে গেলে মনে হয়, আমার বাংলাদেশে ইস্যুর পাগল, এক ইস্যু হলে আর এক ইস্যু ভুলে যায়। তো ইস্যু হয়ে গেলে এটা যখন আবার মানুষের অন্তর থেকে ভুলে যাবে, আবার তিনি স্বপদে থাকবেন। মাঝখান থেকে 3000 কোটি টাকা পকেটে। ও বাংলাদেশের জনগণ, আর কবে তোমার হুঁশ উঠবে? এখনো তোমার হুঁশ উঠলো না, আর উঠবে কবে? এই দেশে যারা চোর বাটপার, এদের কোনো সমস্যা নাই, কোনো বিপদ নাই। দেখেন না, ওই যে গত কয়েকদিন আগে এক সাংবাদিককে মেরে ফেললো, আসামি বিড়ি টানতেছে আরামসে, মনের সুখে সিগারেট খাইতেছে। কোনো পরিমাণ, মানে সামান্য পরিমাণ অনুশোচনা নেই, ভয় নাই। কারণ ওর চিন্তা আছে, আমার বড় মামু খালু যারা আছে, এই সমস্ত আইন আদালত কোর্ট কাজারে আমার কিচ্ছু করতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বর্তমান বাংলাদেশের অবস্থা কেমন শুনেন, ভালো করে শোনার চেষ্টা করেন কি অবস্থা বর্তমান চলতেছে। আজকে বাংলাদেশের অবস্থা তো এইরকম ভাই। চোর ডাকাতের বিপদ নাই, আলেম ওলামা রক্ষা নাই। চোর ডাকাতের বিপদ নাই, আলেম ওলামা রক্ষা নাই। টুপি দেখলেই রাজাকার, পাঠিয়ে দেয় কারাগার। আর কত ভঙ্গি, সত্য বলে জঙ্গি, আল্লাহু আকবার জিন্দাবাদ। ওরে চোর ডাকাতের বিপদ নাই, আলেম ওলামা রক্ষা নাই। টুপি দেখলেই রাজাকার, পাঠিয়ে দেয় কারাগার। আর কত ভঙ্গি, সত্য বলে জঙ্গি, আল্লাহু আকবার জিন্দাবাদ, আল্লাহু আকবার জিন্দাবাদ। সুতরাং এই বাংলাদেশকে বাঁচানোর জন্য এই দেশটা একমাত্র নিরাপদ শুধুমাত্র কেবলমাত্র এই দেশের দাড়িওয়ালা টুপিওয়ালার কাছে। কারণ দাড়িওয়ালা টুপিওয়ালা এই পর্যন্ত কোনো দিন চুরির মধ্যে ধরা পড়ে নাই, দুর্নীতি করে ধরা পড়ে নাই। এই দেশের কোনো সম্পদ বিদেশে পাচার করেছে বা কোথাও কোনো অন্যায় করেছে এমন অপবাদ এই বাংলাদেশে যারা মায়ের দুধ খেয়েছে, কোনো বৈধ ঘরের সন্তান আলেমদের ব্যাপারে দিতে পারবে না। কিন্তু আলেমরা যে ক্ষমতায় যায়নি তা না, কিন্তু আলেমরা মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, চেয়ারম্যান হয়েছে, মেম্বার হয়েছে। বাংলাদেশের যতগুলো আলেম ওলামা মেম্বার চেয়ারম্যান আছে, আপনি খোঁজ নিয়ে দেখেন 1 টাকা দুর্নীতি আছে না। তারপরও এই দেশের জনগণ কেন যেন এই দেশের আলেমদের হাতে দেশ দিতে রাজি নয়, ঘুরে ফিরে এই চোরদের হাতেই দেশ দেয়। এই জন্য বলছি, যদি এই চোর আর লুটপাটেরা ক্ষমতায় সামনে আসে, তো এই লুটপাট এবং চোরদের সামান্য দোষ নাই, দোষ হলো এই দেশের জনগণের। জেনে শুনে কেন তোমরা তাদেরকে ক্ষমতা দিতে